ওয়েলকাম মাই বয়েজ। আমি তোমাদের বলেছিলাম না এ আসল পাদ্রী নয়। ইউ আর রাইট। তোমার স্মৃতিশক্তি সত্যি প্রশংসার যোগ্য। ঠাকুর সাহেব, আশার বাবা। ইয়েস মাই সন। এই শয়তানি সেদিন এয়ারক্রাফটের উড়ান দেখছিল যাতে তুমি দিল্লি যাচ্ছিলে। তার মানে প্লেনে জন আর ডাক্তার। হ্যাঁ, ওই ডাক্তার ছিল আমার সুপুত্র রঞ্জিত। এর মানে অ্যাম্বুলেন্সে তোমার গুন্ডা রাইড ছিল? হ্যাঁ, রাইট, তুমি ঠিক ধরেছ। আচ্ছা, তাহলে আপনি আমাদের মারবার জন্য রেলওয়েটাকে বেঁধে রেখেছিলেন, আর ওই লোহার দাঁতলা লোকটা আপনারই পোষা কুকুর। অফকোর্স, এবার সেই কুকুরটাই তোমাদের হাড় চিবিয়ে খাবে। তার আগে আমরা এই তোর রক্ত চুষে খাবো, হারামখোর। এখানে অপেক্ষা করে কোনো লাভ নেই, চলো পুলিশে খবর দিই। চলো। চলো সোনা, জিদ করো না। আমি সারা গ্রামে খুঁজে দেখেছি, কিন্তু 3 জনের মধ্যে কাউকেই দেখতে পাচ্ছি না। মন্টু, ভগবান তোমার প্রার্থনা শুনেছে। ওই দেখো চোর রাস্তা, নিশ্চয়ই ওরা এখানে আছে।
মন্টু, তাড়াতাড়ি উইলটাকে বাঁ দিকে ঘোরাও। মন্টু বাবা, তুমি কথা বলতে পারছো? হ্যাঁ ড্যাডি, হ্যাঁ। এই রক্ত, কিছু না, এটা কি? উইলটা। আমি খুলবো। রঞ্জিত, আজ আমাদের রাস্তার সব কাটা পরিষ্কার। এখন মহারাজা সূর্য প্রতাপ সিংহের রাজত্ব আমাদের, এবং অঞ্জনগড়ে গুপ্তধনের মালিকও আমরা। রাজত্ব, গুপ্তধন, আর এখন আমি অঞ্জনগড়ের রাজা রঞ্জিত সিং। হ্যাঁ রাজা, আমার ছেলে এখন রাজা। আপনার ছেলে? না 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 না, আপনি তো আমাকে জঙ্গলে কুড়িয়ে পেয়েছিলেন, তাই না? আমি ওদের চোখে ধুলো দিলাম, আর তুমি ওদের চোখে মনি হয়ে গেলে। চোখে ধুলো দিতে আপনি সত্যি উস্তাদ। আর ছোটবেলা থেকে আপনার সঙ্গে থেকে থেকে এই উস্তাদি আমার মধ্যে একটু এসে গেছে। তুমি একদম বাপ কা বেটা। না 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 না, তুমি ভালো করেই জানো আমি তোমার ছেলে নই, অঞ্জনগড়ের মহারাজা সূর্য প্রতাপ সিংহের কর্তুত্ব ভাই শ্রী দিগম্বর সিং আমার বাবা, তাই না লক্ষণ? রঞ্জিত, 20 বছর আগে তুমি আমার সরল বাবাকে লোভ দেখিয়ে মহারাজের গুপ্ত ধন কবজা করার জন্য রাজমহলে হামলা করেছিলে, মনে আছে? আর তোমার জন্যই আমার নির্দোষ বাবা মারা গেছিল। এবং সেই মূল্য দেবার জন্যই তো আমি তোমাকে নিজের ছেলের মতো করেই মানুষ করেছি। মানুষ করেছে বলে তুমি আমার বাবা হতে পারো না। দাই কখনো মা হয় না। লক্ষণ সিং, রাজার গুপ্তধনের আসল মালিক এখন আমি, শুধু আমি। রঞ্জিত, বেশি ওড়ার চেষ্টা করো না, ডানা কাটতে আমি জানি। লাখনের সঙ্গে শত্রুতা করে তুমি কখনোই গুপ্তধন পর্যন্ত পৌঁছতে পারবে না। ভয় দেখিও না, এসব শুনতে আমি অভ্যস্ত নই। তারই গোফ কামিয়ে মনে করো না তুমি তোমার অতীতকে মুছে ফেলেছো। জি সাহেব আজও তার বন্ধু মহারাজার হত্যাকারী ডাকাত লাখনকে খুঁজে বেড়াচ্ছে। আগে যদি বুঝতে পারতাম যে আমি সাপকে দুধ খাইয়ে বড় করছি, তাহলে তাহলে তখনই তুমি আমার গলা টিপে মেরে ফেলতে, কিন্তু দেরি হয়ে গেছে লক্ষণ। সাপ এখন ফানা তুলে ফেলেছে। কিন্তু ফনা কাটতেও আমি জানি। রিভলভার দেখিয়ে তো বাচ্চাদের ভয় দেখায়, গুলি আমার কাছে। রঞ্জিত, এটা খালি নয়, এতে আরো 5টা গুলি আছে। কিন্তু আমি খুনি নই, আমার শরীরে রাজরক্ত বইছে। তুমি 20 বছর ধরে সেই রাজরক্তকে রক্ষা করেছো, তাই তোমার জীবন আমি তোমাকে উপহার দিলাম। কিন্তু শোনো,
তুমি আমার পিছনে আসবার চেষ্টা করো না। মনে রেখো, আমার সঙ্গে আমাদের বিশ্বস্ত মঙ্গল সিংহ আছে, যে এত বছর পরেও হাসপাতালে তোমার গলা শুনে বলে দিয়েছিল তুমি লক্ষণ সিং। যদি ওর চোখ বাঁধানো থাকতো তখনই তোমার হাত দুটোকে ভেঙে তার হাত কাটার বদলা নিয়ে নিত। আর এখন তো রাজকুমারকে রক্ষা করার জন্য হাজার লক্ষণ খতম করে দিতে পারে। হাই দাদা, কোথায় যাচ্ছিস? আই এম সরি আশা, আমি তোর দাদা নই। কি হয়েছে কি তোর? নেশা করেছিস নাকি? এতদিন নেশার ঘরে ছিলাম, এখন কেটে গেছে। দাদা, বললাম না তুই আমার বোন নস? দাদা, আশা, আমার শরীরে রাজ রক্ত বইছে, আর তোর মধ্যে ডাকাতের রক্ত। হোয়াট ননসেন্স! বিশ্বাস না হয় তো তোর বাবাকে জিজ্ঞেস কর। সবাই পিছনে থাকো, কেউ এগোবে না। এসব আমার, এসব আমার, এ শুধু আমার। শুধু আমার। দেখছো কি, বলে নাও এসব থলিতে। তাড়াতাড়ি করো। শমশের বাহাদুর, কুলদেবতার মুকুট, তার মানে ও গুপ্তধন অবধি পৌঁছে গেছে। চলো, আমাকে নিয়ে চলো। এই ঐশ্বর্য তুই নিয়ে যেতে পারবি না লাখন। এসব প্রজাদের সম্পত্তি তোর মতো কুকুরের জন্য নয়। তুই এখনো বেঁচে আছিস? হাওয়া যে প্রদীপকে না বুঝিয়ে জ্বালিয়ে রাখে, ভগবানের আশীর্বাদ ধন্য যে তাকে নেভায় কে আছে? তুই নিজেই নিব্বার জন্য এখানে চলে এসেছিস নির্বোধ।
এখন তোর রক্ষা তোর ভগবানও করতে পারবে না। শেষ করে দে একে। ওকে টেনে ক্ষতবিক্ষত করে নিয়ে চলো ওর বাপের সমাধিতে। ওর চিতা আমি নিজের হাতে জ্বালাবো। লাখন, তোর দিন ফুরিয়ে এসেছে। এক হাত দিয়ে তুই আমার দিন শেষ করবি? আজ তোর অন্য হাতটা কেটে তোকেও সেভাবে মারবো যেভাবে তোর ছেলেকে শেষ করেছিলাম। রাখে হরি মারে কে? চোখ খুলে দেখ লাখন, আমার ছেলে বেঁচে আছে, যাকে তুই তলোয়ার দিয়ে খুঁচিয়ে মারতে চেয়েছিলি। সাঙ্গা তোর ছেলে? হ্যাঁ লক্ষণ, তোর ডাকাতের দলের তলোয়ারে এত ধার ছিল না যে এক মহৎ পিতার রক্তে গড়া এই শরীরের বিন্দু মাত্র ক্ষতি করতে পারে। কিন্তু আমার বন্দুকের গুলিতে এমন বারুদ আছে যা তোদের শেষ চিহ্ন পর্যন্ত মিটিয়ে ফেলবে। শঙ্কর!
এখন তোদের সকলকে একসঙ্গে শেষ করব। দাঁড়ান, আশা, এটা আমি। চালান গুলি। থামলেন কেন? চালান গুলি। তুমি মাঝখান থেকে সরে যাও। না, যদি আপনি গুলি চালান চলবে প্রথম আমার উপর। তোমার মাথা খারাপ হয়ে গেছে, সরে যাও এখান থেকে। মঙ্গল সেন, তুমি সত্যি মহান। আমার মতো নিজ লোকের মেয়েকে ড্যাডি!